বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। যখন জীবনে হঠাৎ করে টাকার খুব দরকার হয়ে পড়ে, তখন আমরা অনেক সময় দিশেহারা হয়ে যাই। কারো কাছে চাইতে সংকোচ হয়, আবার কারো কাছ থেকে চাইলে অপমানিত হতে হয়। কেউ কেউ ব্যাংকে যায়, কেউ পরিচিতজনদের কাছে হাত পাতে, কেউ আবার হতাশ হয়ে ঘরে বসে কাঁদে। কিন্তু আমরা অনেকেই ভুলে যাই আমাদের সবচেয়ে বড় ভরসার জায়গা, সবচেয়ে সহজ ভরসার দরজা, আল্লাহর দরজা, যিনি রিজিকের মালিক। তিনিই কষ্ট দেন, আবার কষ্ট দূর করেন, দেন অভাব, আবার তিনিই সেই অভাব দূর করে দেন। এই পৃথিবীতে এমন একটি সূরা রয়েছে যা শুধু মুখে উচ্চারণ করলেই নয়, বরং হৃদয় দিয়ে পাঠ করলেই মানুষের দরজা খুলে যায়, ভাগ্যের বন্ধ তালা খুলে যায়। আর সেই সূরাটিই হলো সূরা ইখলাস। 4টি ছোট্ট আয়াত, কিন্তু এর ফজিলত এত বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি কোরআনের 1/3 সমান। অনেক সময় আমরা আল্লাহর কাছে চাই, দোয়া করি, কিন্তু ঠিকভাবে জানি না কিভাবে চাইতে হয়। আর তাই আজকের এই ভিডিওতে আমরা জানব, যদি জীবনে এমন কোনো সময় আসে যখন টাকার খুব দরকার হয়, তখন কিভাবে সূরা ইখলাসকে পড়তে হবে, কোন দোয়াগুলো আল্লাহর দরবারে পেশ করতে হবে, এবং কিভাবে ছোট্ট এই সূরা দ্বারা আমাদের ভাগ্য বদল হতে পারে, সেই নিয়ম জানব। সূরা ইখলাস শুধু একটি তাওহীদের ঘোষণা নয়, এটি এমন এক রুহানি শক্তি যা পড়লে অন্তর প্রশান্ত হয়, বিশ্বাস দৃঢ় হয়, আর আল্লাহর দরজায় আত্মসমর্পণ সহজ হয়ে যায়। কল্পনা করুন, এমন এক সময় পকেটে টাকা নেই, সংসারে অভাব, দোকানে বিক্রি নেই, চাকরির বেতন আটকে আছে, কিংবা হঠাৎ করে বড় অঙ্কের টাকা প্রয়োজন। আপনি উজু করে বসে পড়লেন, একাগ্র চিত্রে সূরা ইখলাস পড়ছেন। প্রতিবার আয়াত পড়ার সময় আপনি ভাবছেন, আল্লাহু আহাদ, তিনি এক, তিনিই আমার ভরসা। আল্লাহুস সমাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, কিন্তু আমি সবকিছুর জন্য তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি নিরাকার, চিরন্তন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এমন অন্তরের গভীরতা দিয়ে যখন আপনি সূরা ইখলাস পড়েন, তখন আপনার রূহ আল্লাহর কাছে যুক্ত হয়ে যায়। তখন শুধু মুখে নয়, অন্তরের আর্তনাদ হয় আল্লাহর দরবারে। তবে শুধু সূরা পড়লেই হবে না। যখন আপনি সূরা ইখলাস পড়বেন, তখন নিজের প্রয়োজন মনে করে আল্লাহকে বলুন। আপনি বলতে পারেন, হে আল্লাহ, আজ আমার খুব দরকার। তুমি জানো আমার অবস্থা, তুমি ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। হে একমাত্র নির্ভরযোগ্য রব, আমাকে এমনভাবে সাহায্য করো যেন কেউ না জানে, কিন্তু আমার দরজা খুলে যায়। এইভাবে আল্লাহর কাছে সরাসরি কথা বলা, এই সম্পর্ক গড়ে তোলাই আমাদের সফলতার শুরু। সূরা ইখলাসের একটি বিশেষ আমল রয়েছে যা বহু আলেম এবং ওলিয়া আউলিয়া তাদের জীবনে করে গেছেন। অনেক দরিদ্র মানুষ এই আমল করে আল্লাহর রহমতে ঋণমুক্ত হয়েছেন, ব্যবসা ফিরে পেয়েছেন, এমনকি জীবনের বড় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন। সেই আমলটি অত্যন্ত সহজ। প্রতিদিন 100 বার সূরা ইখলাস পাঠ করুন, সকালবেলা অথবা রাতে নির্জনে বসে, একটানা অথবা ভাগ করে। আল্লাহর নাম নিয়ে পড়ুন। প্রতিবার সূরা ইখলাস পড়ার পর মনে মনে বলুন, ইয়া আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাই, আমার রিজিক বাড়িয়ে দাও, হালাল পথে আমার দরজা খুলে দাও। এই আমলের পর একটি ছোট্ট দোয়া আছে যা পড়লে আমলের শক্তি আরও বেড়ে যায়। দোয়াটি হচ্ছে, ইয়া আল্লাহু, ইয়া আহাদু, ইয়া সামাদু, ইয়াকফিরলি ওয়ারজুকনি মিন হাউসু লা আহতাসিব। এর অর্থ, হে আল্লাহ, হে এক ও অদ্বিতীয়, হে সমস্ত সৃষ্টি নির্ভরযোগ্য, আমাকে ক্ষমা করো এবং এমন জায়গা থেকে রিজিক দাও যা আমি কল্পনাও করতে পারি না। এই দোয়া যেন আমাদের হৃদয়ের ভাষা হয়, যেন প্রতিটি শব্দের সাথে কান্না মিশে থাকে। এমন অনেক বাস্তব গল্প আছে যেখানে সূরা ইখলাসের আমলের মাধ্যমে মানুষের জীবন বদলে গেছে। এক যুবক ছিলেন যার দোকান সম্পূর্ণ বন্ধ হওয়ার মুখে। তিনি হতাশ হয়ে পড়েছিলেন। কেউ তাকে বলেছিল, সূরা ইখলাস প্রতিদিন 100 বার পড়ো এবং প্রতিবার পড়ে আল্লাহর কাছে চাও, হে রাজ্জাক, হে আল্লাহ, আমাকে রিজিক দাও। সে নিয়মিত আমল শুরু করলো। কিছুদিন পর হঠাৎ করে তার দোকানে নতুন কাস্টমার আসা শুরু হলো, অর্ডার বেড়ে গেল, এমনকি আগের চেয়ে দ্বিগুণ বিক্রি হতে লাগলো। সে বলল, আমি শুধু সূরা ইখলাস আর ইয়া রাজ্জাক ও ইয়ারজুকনি দোয়া পড়তাম। এই সূরা শুধু অর্থনৈতিক সমস্যার সমাধান করে না, বরং মানুষকে আল্লাহর কাছে ফেরায়। অনেক সময় অভাবের মাঝেই মানুষ সবচেয়ে বেশি আন্তরিকতাভাবে দোয়া করে, আর যখন সেই দোয়া সূরা ইখলাসের মাধ্যমে হয়, তখন তা আর 10টা দোয়ার মতো থাকে না, তখন তা হয়ে যায় এক গভীর আত্মিক আর্তনাদ। আপনি চাইলে এই আমলের সঙ্গে আরও কিছু জিকির যুক্ত করতে পারেন, যেমন ফজরের পর 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম বলুন। এরপর
10 বার ইয়া রাজ্জাক এবং তারপর 10 বার সূরা ইখলাস। এটা এমন একটি রুহানি কম্বিনেশন যা অনেক আলেম সুপারিশ করেন। এটা হৃদয়ের পরিশুদ্ধি ঘটায়, চিন্তার শান্তি আনে এবং রিজিকের দরজা খুলে দেয় ইনশাআল্লাহ। অনেকে প্রশ্ন করেন কতদিন আমল করতে হবে? ভাই ও বোনেরা, এই আমল এমন না যে 3 দিন করলাম ফল পেলাম না তাই ছেড়ে দিলাম। মনে রাখতে হবে আমল কখনোই বৃথা যায় না। আল্লাহ সবকিছু দেখছেন, তিনি আমাদের ধৈর্য পরীক্ষা করেন। আপনি চালিয়ে যান 21 দিন, 40 দিন কিংবা যতদিন না পর্যন্ত জীবনের পরিবর্তন টের পাচ্ছেন। কারণ দোয়া কখনো বাতিল হয় না, হয়তো তা এক্ষুনি কবুল হয় না, নয়তো সময় হলে হবে, নয়তো আরও ভালো কিছু দিয়ে তা পূরণ হবে। আমরা যারা প্রতিদিন দুশ্চিন্তায় ভুগি, বিশেষ করে টাকার সমস্যা নিয়ে, তারা যেন এই আমলগুলো গ্রহণ করি। সূরা ইখলাস আমাদের ভালোবাসা পাওয়ার উপযুক্ত বানায়। সূরা ইখলাস আমাদের ভালোবাসা পাওয়ার উপযুক্ত বানায়। এই সূরার মাধ্যমে আমরা আল্লাহর কাছাকাছি হতে পারি। এই সূরার প্রতিটি শব্দ যেন হয়ে ওঠে আমাদের প্রয়োজন পূরণের সেতু। যখন টাকার খুব দরকার হয় তখন আল্লাহর দরজা সবচেয়ে বড় ভরসা। সূরা ইখলাস সেই দরজার চাবি। আপনি শুধু খুলে দিন আপনার মন, আপনি দেখবেন আকাশের দিক থেকে রহমত নেমে আসছে। 1 দিন নয়, 2 দিন নয়, ধৈর্য ধরে চালিয়ে যান। মনে রাখবেন আল্লাহ কাউকে নিরাশ করেন না। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিকের প্রশস্ততা দান করে তার রিজিকের প্রশস্ত দরজা খুলে দিন, অভাব থেকে মুক্তি দিন, আর সূরা ইখলাসের মতো সোনালী দোয়াকে আমাদের জীবনের অংশ বানিয়ে দিন। প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আপনার একটি শেয়ার হতে পারে কারোর জীবনে আলোর পথের দিশারি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আমল নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।